হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমরা দারুণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সম্পর্কিত। আমরা যারা অফিসিয়াল জব করি অথবা মার্কেটিংয়ের জব করি, সেলসের জব করি, তাদের কিন্তু হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ পাঠানোর প্রয়োজন হয়। বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন বা নতুন অফার বা বিভিন্ন কারণে একসাথে ধরুন 1000 মানুষকে বা 500 মানুষকে 100 মানুষকে মেসেজ পাঠানোর প্রয়োজন হয়ে থাকে। তো আমরা যদি একটি একটি নাম্বার মোবাইলে সেভ করি এবং সেভ করে করে মেসেজ পাঠাতে চাই এবং নাম উল্লেখ করে করে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষ। তো আজকের ভিডিওটিতে আমরা এমন দারুণ একটি সফটওয়্যার বা এক্সটেনশন নিয়ে কথা বলবো, যেটার মাধ্যমে আপনি এক্সেল ফাইলে জাস্ট এইভাবে ডাটা ইনপুট করবেন, নাম এবং মোবাইল নাম্বার এভাবে ইনপুট করবেন, এক্সেলটা আপলোড করবেন এবং নির্দিষ্ট মেসেজ টাইপ করবেন। সবার কাছে ওই মেসেজটি তার নাম উল্লেখ করে করে অর্থাৎ এইভাবে চলে যাবে। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যায়। তো এই কাজটি করার জন্য আমাদেরকে একটি এক্সটেনশন ইউজ করতে হবে। তার জন্য আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে যাব, যাওয়ার পর একটি ওয়েবসাইটে যাব যেটার নাম হচ্ছে rocketsend.io। দেখেন, সেন্ডার ফর হোয়াটসঅ্যাপ। তো আপনি ইনস্টল ক্রোম এক্সটেনশন, এটার উপর ক্লিক করে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে এই এক্সটেনশনটি ইউজ করতে হবে। আমরা যেমন গুগল ক্রোম ব্রাউজারে বিভিন্ন রকম এক্সটেনশন অ্যাড করি, সেটা হচ্ছে যেমন অ্যাড ব্লক অ্যাড করি, ট্রান্সফার অ্যাড করি বা বিভিন্ন রকম গ্রামারলি অ্যাড করি। একইভাবে দেখেন, এটা রেটিংও কিন্তু অনেক দারুণ। তো আমি এখন ইনস্টল ক্রোম এক্সটেনশন এটার উপরে ক্লিক করব এবং এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনি সহজেই পেয়ে যাবেন। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন, আমি এখান থেকে অ্যাড টু ক্রোম এটার উপরে ক্লিক করব। অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করে এখান থেকে অ্যাড এক্সটেনশন এটার উপরে ক্লিক করব। তো এখন এই এক্সটেনশনটি আমার দেখেন এই ডান পাশে এখানটাতে দেখাচ্ছে যে আমার এক্সটেনশনটি এখানে অ্যাড হয়ে গেছে এবং একই সাথে আমি এটা ক্রস করে দেই, আমার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লগ ইন করার জন্য বলছে। তো আপনারা কম বেশি মনে হয় এটা সবাই জানেন যে কম্পিউটারে কিভাবে হোয়াটসঅ্যাপ ইউজ করতে হয়। জাস্ট আপনি এখান থেকেও করতে পারেন। আমি ধরেন এটা কেটে দিলাম, ঠিক আছে। এখান থেকে একটি ট্যাব ওপেন করে আমরা এখান থেকে লিখব হচ্ছে ওয়েব, তারপরে যদি হোয়াটসঅ্যাপ লিখি, যে এটা লিখে যদি সার্চ দেই, তাহলে দেখেন এরকম একটি লিঙ্ক চলে আসবে। এটার উপরে আমি ক্লিক করলে এরকম একটি অপশান চলে আসবে। এখন এটা আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে গিয়ে আমার যে ডান পাশের 3 ডট আছে, ওখান থেকে আমি একটি কিউআর কোড স্ক্যান করে এখানে ঢুকে যেতে পারবো। যদি আপনারা মোবাইল থেকে কিভাবে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইউজ করতে হয় না জানেন, তাহলে আমার একটি ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারেন। ওইটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব। তো আমি আমার মোবাইল থেকে স্ক্যান করে আমি আমার হোয়াটসঅ্যাপটি এখানে লগ ইন করে নিচ্ছি। তো দেখেন, আমার হোয়াটসঅ্যাপ ওয়েবটি এখানে কিন্তু চলে আসলো। চলে আসার পরে দেখেন ওয়েব ডট হোয়াটসঅ্যাপে স্বাভাবিক অবস্থায় এই যে অপশানটি এখানেও থাকে না, এখানে যে স্টার মার্ক এটাও থাকে না। আমি যদি এই স্টার মার্ক এটার উপরে ক্লিক করি, তাহলে দেখেন এখানে বেশ কিছু জিনিস আপনার এখানে অপশান রয়েছে, যেমন হাইলাইট আনরিড, যেটা আমি এখান থেকে আনচেক করে দেই, তাহলে দেখেন এটা হাইলাইট থাকতেছে না। যে মেসেজটা আমি আনরিড অবস্থায় আছে, এটা যদি অন করি তাহলে এটা হাইলাইট করে দেখাচ্ছে। এরপরে দেখেন একটা দারুণ অপশান রয়েছে ব্লার রিসেন্ট টেক্সট। যদি আমি রিসেন্ট যে কথাগুলো বলেছি এটা যদি আমি এখান থেকে ব্লার করে দেই, তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন না। এরপর আরও একটি দারুণ জিনিস রয়েছে, দেখেন ব্লার কন্ট্যাক্ট ডিটেইলস। যদি এটা করে দেই, তাহলে আমার যে কন্ট্যাক্টের সাথে কি কথাবার্তা হয়েছে এটাও আপনি দেখতে পাচ্ছেন না। এরপর ব্লার কন্ট্যাক্ট ইমেজ, যেটার উপরে ক্লিক করি, তাহলে এই টোটাল কোনো কিছুই কিন্তু আপনি আর দেখতে পাচ্ছেন না। তো আমি দেখেন এটা উঠিয়ে দিলাম। এরপরে ব্লার কন্ট্যাক্ট ডিটেইলসও যদি উঠিয়ে দেই, শুধু মেসেজটা দেখতে পান না আপনি, এভাবে করে রাখলাম সাপোজ। এরপরে এটা ক্লোজ করে দিলাম। যদি কারোর সামনে দেখাতে চান, সেক্ষেত্রে এই অপশানগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখন আমাদের মূল যে জিনিসটা দেখেন, এই যে সেন্ডার, আমি যদি এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে আমার ডান পাশে এরকম একটি অপশান চলে আসলো। এখন আপনি দেখেন এখানে আছে যে ইন্টার ফোন নাম্বার সেপারেটিং ইউজিং কমা অর নিউ লাইন। আপনি এখানে ফোন নাম্বার লিখতে পারেন কমা দিয়ে দিয়ে। ধরুন যে কোনো একটা নাম্বার লিখলাম, যে 01222 এরকম লিখে এরপরে কমা দিয়ে আরেকটা নাম্বার লিখলাম, এইভাবে করতে পারি। করার পরে আমি কি করতে পারি, এখান থেকে মেসেজটা কিন্তু পাঠাতে পারি। অথবা আমরা যে অপশানটি সব থেকে ইউজ করব হেল্পফুল, সেটা হচ্ছে আপলোড সিএসভি। অর্থাৎ আমার কম্পিউটারের যে এক্সেল ফাইলটা, সেটা আমি এখানে আপলোড করব। ওখানে যেহেতু আমার নাম্বারগুলো অ্যাড করা আছে, আমি আপনাদেরকে প্রথমে এভাবে দেখিয়েছিলাম। তো এখন যদি আমি নাম্বারগুলো অ্যাড করতে চাই, যে আপলোড সিএসভির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটি অপশান আছে, আমি চুজ ফাইলের উপরে ক্লিক করলাম। করার পরে দেখেন আমার ডেস্কটপে কিন্তু
ওই যে ফাইলটি আছে, অর্থাৎ আমার যে এক্সেল ফাইলটি, এটার নাম হচ্ছে নেম অ্যান্ড নাম্বার। এটা কিন্তু এক্সেল, কিন্তু এক্সেল হলেও এটা কিন্তু দেখেন দেখাচ্ছে না, শো করছে না। তাহলে এই ফাইলটা আমাকে সিএসভি হিসাবে সেভ করতে হবে। তো আমি ফাইলে গেলাম, যাওয়ার পরে সেভ এসে গেলাম, ব্রাউজে গেলাম, ডেস্কটপে সেভ করব। এখান থেকে দেখেন এই যে সিএসভি ফরম্যাট আছে, এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ দিলাম। তাহলে সিএসভি হিসাবে ডেস্কটপে আরেকটি ফাইল সেভ হয়ে গেল। এখন আমি দেখি এখান থেকে আপলোড চুজ ফাইলের উপরে ক্লিক করলে দেখেন এই সিএসভি ফাইলটা দেখাচ্ছে। জাস্ট সেভ করার সময় এক্সেলকে সিএসভি হিসাবে সেভ করলে হবে। এটার উপরে ক্লিক করে আমি ওপেনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা ওপেন করার সাথে সাথে এখানে বেশ কিছু অপশান আসছে। সিলেক্ট কলাম উইথ ফোন নাম্বার, কোন কলামে আপনার ফোন নাম্বার আছে। তো দেখেন আমার এই বি কলামে কিন্তু ফোন নাম্বার। তাহলে আমি এখান থেকে এই যে কলাম 2তে আমার ফোন নাম্বার আছে। তো খেয়াল করুন হাইলাইট করার সাথে সাথে ফোন নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসছে। যদিও আমি ব্লার করে দিচ্ছি আপনাদেরকে, এই ফোন নাম্বারগুলো এখানে চলে আসছে। এরপরে দেখেন এখানে আরেকটি অপশান রয়েছে খুবই দারুণ, মেসেজ ইনসার্ট ভেরিয়েবল। এইটা আসলে কি কাজে প্রয়োজন হবে সেটা, যেমন আপনি যদি সম্বোধন করে কাউকে মেসেজ পাঠাতে চান, যেমন আমি যদি বলি যে হাই, এরপরে যে নাম, যেমন আমার যে নামগুলো এখানে ছিল আতিফ সিদ্দিকী, অমি, হ্যাঁ, তো এখন এই নামগুলো যদি আমি হাইলাইট করতে চাই তাহলে ইনসার্ট ভেরিয়েবলের পরে আমি এখানে যে কলাম অনে নেম দিলাম, এটা দিলাম, তাহলে ওই নামটি এখানে চলে আসবে। অর্থাৎ ধরুন প্রথমে মেসেজ হবে যে হাই আতিফ সিদ্দিক, এভাবে চলে আসবে। হ্যাঁ, এরপরে আমি লিখলাম দিস ইজ আ টেস্ট মেসেজ, এটা লিখলাম, ঠিক আছে। তাহলে ভেরিয়েবলটা অ্যাড করলেন, দিস ইজ এ টেস্ট মেসেজ, তাহলে অটোমেটিক তার নাম সহ এখানে চলে আসবে। এখন যদি আপনি অ্যাটাচমেন্ট সেট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোনো একটি ইমেজ বা ভিডিও অ্যাড করতে পারেন, সেটা আপনার প্রয়োজন হলে আপনি অ্যাড করবেন, না হলে প্রয়োজন নেই। আমার প্রয়োজন নেই, আমি এখান থেকে রিমুভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন একটি অপশান আছে অ্যাড এ র্যান্ডম টাইম ডিলে অফ 3 and 6 সেকেন্ড বিটুইন মেসেজ। তো এই জিনিসটা কেন প্রয়োজন? একটা মেসেজ থেকে আরেকটা মেসেজে যেতে 3 থেকে 6 সেকেন্ড সময় নেয়। কারণ যদি একবারে সব মেসেজ যাওয়া শুরু করে তাহলে হোয়াটসঅ্যাপ কিন্তু এটাকে স্প্যাম ধরবে, মেসেজগুলো ঠিকভাবে যাবে না। তাহলে আপনাকে এইভাবে একটি টাইম ডিলে সেট করে দিতে হবে। তো আপনি হয়তো 4 থেকে 6 সেকেন্ড করতে পারেন। এখান থেকে আমি এভাবে 4 থেকে 6 দিলাম। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি, আমি সেন্ড হোয়াটসঅ্যাপ, এটার উপরে এখন ক্লিক করব। তাহলে মেসেজ যাওয়া শুরু হবে। তো আমি সেন্ড হোয়াটসঅ্যাপ, এটার উপরে এখন একটু ক্লিক করি। তো দেখেন এটা সেন্ড হওয়া শুরু করছে, 0 of 3 সেন্ড। এটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, আপনি খেয়াল করবেন, একবারে কিন্তু সবগুলা যাচ্ছে না, একটা একটা। এখন দেখেন মজার ব্যাপার, আমি দেখেন এই যে আতিফ সিদ্দিক, এখানে এই 3টার উপরে যদি আমি ক্লিক করি তাহলে খুব সহজেই আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু এই মেসেজগুলো চলে গেছে। দেখেন একটু সময় নিয়েই কিন্তু মেসেজগুলো গিয়েছে। আমি যদি এটা এখন ক্লোজ করে দিয়ে আতিফ সিদ্দিকের উপরে ক্লিক করি, দেখেন হাই আতিফ সিদ্দিক, দিস ইজ এ টেস্ট মেসেজ, কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে চলে গেছে, অর্থাৎ নাম উল্লেখ করেই কিন্তু গিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এই সফটওয়্যারটি আসলে কতটা ইম্পর্ট্যান্ট। তো এই সফটওয়্যারটি কিন্তু আপনি খুব সহজেই ব্যবহার করে নিতে পারবেন আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।